বর্ধমানে জমজমাট কাঞ্চন উৎসব বিধায়ক খোকন দাসের উদ্যোগে মেগা উৎসব এবং আমরা গতকাল দেখেছিলাম যে মঞ্চ মাতিয়েছিলেন অ্যাশ কিং। আজকের মূল আকর্ষণ হচ্ছে সচিন জিগার আজ তারা আসবেন এবং এই কাঞ্চন উৎসবের সরাসরি যে সম্প্রচার আপনারা অবশ্যই দেখতে পাবেন কলকাতা টিভির পর্দায় সন্ধ্যে 7টা থেকে নজর রাখতে হবে এবং এই কাঞ্চন উৎসব ঘিরে প্রতি বছর যে উন্মাদনা ধরা পড়ে এই বছরও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখার্জি রয়েছে কাঞ্চন উৎসব থেকে সরাসরি। শুভাঙ্গী, আজকের আকর্ষণ হচ্ছে সচিন জিগার, অবশ্যই সকাল থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে যায়, তবে কি দেখতে পাচ্ছ, ছবিটা কি ধরা পড়ছে এই কদিনে, কি দেখছো তুমি? যেমনটা তোমায় জানিয়ে রাখি ইন্দ্রাণী, যে সকাল থেকেই কিন্তু কঙ্কালেশ্বরী মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে, কারণ এই কঙ্কালেশ্বরী মন্দিরকে ঘিরেই কিন্তু কাঞ্চন উৎসব সেজে ওঠে। আর তার সঙ্গে জানিয়ে রাখি আজকে আসছে মিউজিক্যাল ডিও সচিন জিগার, তাদের কম্পোজিং সং আজকে আমরা শুনতে পারবো স্টেজে। আর গতকাল এসেছিল অ্যাশ কিং আশুতোষ গাঙ্গুলি, তিনি কিন্তু মঞ্চ মাতিয়ে দিয়ে গেছিলেন, একেবারে ভরা ছিল পুরো মাঠ, সবাই কিন্তু তার গানে মুগ্ধ হয়েছেন। তার আগের দিন এসেছিলেন তামান্না ভাটিয়া, তাকে ঘিরেও কিন্তু মানুষজনের উন্মাদনা একেবারে তুঙ্গে ছিল। শুধুমাত্র কিন্তু কাঞ্চননগরবাসী নয়, পুরো বর্ধমানের মানুষজন এবং পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ এই কাঞ্চন উৎসবে উপস্থিত হয়েছিলেন সেদিন। আর আজকে সচিন জিগার আসতে চলেছে, তাকে ঘিরেও কিন্তু উন্মাদনা তুঙ্গে থাকবে। ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা মাঠ চত্বর, কারণ ভিড় কিন্তু হবে তা একেবারে স্পষ্ট, কারণ কাঞ্চননগরবাসীর কাছে কিন্তু এই কাঞ্চন উৎসব একেবারে উৎসবের মতোই। সকাল থেকেই বিধায়ক খোকন দাস তিনি কিন্তু সকাল থেকেই এসে পুরো পরিদর্শন করছেন যে ঠিকভাবে কাজ চলছে কিনা। পাশাপাশি জানিয়ে রাখি যে কঙ্কালেশ্বরী মন্দিরে সকাল থেকেই পুজো চলছে এবং বিকেল বেলায় সেখানে জলাশয়তে সন্ধ্যারতি হবে, যেই জলাশয় কৃত্রিমভাবে গঙ্গা বানানো হয়েছে, 10 ট্যাঙ্ক গঙ্গা জল ফেলে, এবং সন্ধ্যারতি হবে প্রত্যেক দিন। কাঞ্চন উৎসবের দিন থেকে এই গঙ্গারতির সূচনা হয়েছে এবং প্রতি বছর প্রতিদিন ধরে এই গঙ্গারতি হবে। তার সঙ্গে লেজার শো মূল আকর্ষণ, যেটি লেজার শো হবে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে আমাদের কলকাতা টিভির পক্ষ থেকে কিন্তু স্টল দেওয়া হয়েছে এখানে, এবং সেখানে ঠিক সন্ধ্যে 7টায় শুরু হবে কুইজ কম্পিটিশন। যে কুইজ কম্পিটিশনে বিভিন্ন মানুষ অংশগ্রহণ করে কিছু সহজ এবং কঠিন প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। শুভাঙ্গী, মানুষের প্রতিক্রিয়া কি দেখছো, তারা কতটা ভিড় হচ্ছে এবছর কাঞ্চন উৎসব জুড়ে? প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু ভিড় একেবারে উপচে পড়া। সবাই কিন্তু এখানের মূল আকর্ষণ যারা আছেন, প্রত্যেক দিন এই 9 দিন ধরে টানা বলিউডের বিভিন্ন আর্টিস্ট প্রোগ্রাম করতে আসছেন, তাদের সেই প্রোগ্রাম তারা দেখতে আসছেন। পুরো মাঠ ভরে যাচ্ছে। এই চত্বর, তুমি যেই চত্বরটা ফাঁকা দেখছো এখন, এই চত্বর কিন্তু বিকেল যত গড়াবে পুরো মানুষে মানুষে ঠিক ঠিক করবে। শুধুমাত্র এই অবধি নয়, গেট পেরিয়ে দিয়ে চলে, এবং রাত্রেবেলা যখন বাড়ি ফেরার সময় হয় তখন কিন্তু পুরো কাঞ্চন নগর ভিড়ে ভিড়াক্কার থাকে। যেমনটা আমি জানাচ্ছিলাম যে প্রত্যেক দিন আমরা টানা 3 দিন ধরে আছি, 3 দিনই এক ছবি। এবং আজ সচিন জিগার আছেন, তাদের মিউজিক্যাল ডিও, তাদের অনুষ্ঠান আজকে লাইভ সম্প্রচার হবে কলকাতা টিভির পর্দায়। ঠিক সন্ধ্যে 7টা থেকে কুইজ কম্পিটিশন লাইভ সম্প্রচার হবে এবং তারপর 8টা নাগাদ সচিন জিগারের ডুও তারা কিন্তু শুনতে পারবেন এবং দর্শকরা তা কিন্তু সরাসরি দেখতে পারবেন কলকাতা টিভির পর্দায়। একেবারে শুভাঙ্গী, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভাঙ্গী মুখার্জি। অবশ্যই কাঞ্চন উৎসবের আজ মূল আকর্ষণ হচ্ছে সচিন জিগার, যারা বলিউডে এতদিন ধরে মিউজিক কম্পোজার বলা যেতে পারে এবং তারা গানও গান। সেক্ষেত্রে সচিন জিগারকে দেখার জন্য আজকেও যে বহু মানুষ আসবেন তাদের গান শোনার টানে, সেটা বোঝাই যাচ্ছে।